জেলখানায় বন্দি প্রায় 9.5 মাস, অথচ কর্মকর্তার বিশেষ কৃপায় বন্ধ হয়নি তার সরকারি বেতন ভাতা। ঘটনা ধামাচাপা দিতে খোদ ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমের কাছে এক এক রকম তথ্য দিয়ে ধোঁয়াশা তৈরি করছেন। বগুড়া সদরের নওদাপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রের এই ঘটনায় উঠেছে সরকারি চাকরি আইন লঙ্ঘনের অভিযোগ। বগুড়া থেকে নূরে আলম সিদ্দিকের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন রিপোর্টে। আল মুস্তানসির বিল্লাহ নামেই পরিচিত বেশি। অফিস সহায়ক পদে চাকরি করেন বগুড়া সদরের নওদাপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এই বিল্লাহ। ভুক্তভোগীদের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে বিল্লাহ এখন কারাগারে। প্রভাবশালী ওই অফিস সহায়ক জেলে থেকেও নিয়মিত বেতন ভাতাদি পাচ্ছেন। 30, 35, 50 এভাবে নিতে আমার থেকে প্রায় 1 লাখ টাকা লেছে। লিয়ার পর ডকুমেন্টও কিছু দিছে যে আপনি চাকরির কাগজ আছে। নওদাপাড়া উপজেলা কেন্দ্রের হাজিরা খাতা অনুযায়ী 2026 সালের জানুয়ারি মাস হতে মুন্তাসির বিল্লাহ অফিসে অনুপস্থিত, অথচ বিল্লাহ জেলে যান 2025 সালের আগস্টের শেষ সপ্তাহে। হাজিরা খাতা অনুযায়ী অফিস সহায়ক আল মুন্তাসির উনি জানুয়ারি মাস থেকে এখানে নাই। সিভিল সার্জনকেও ব্যবস্থা গ্রহণের জন্য কোনো চিঠি দেননি বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফারজানুল ইসলাম নির্ঝর। উল্টো তিনি এক এক রকম তথ্য দিয়েছেন। অফিসিয়ালি উনি আসলে কোথায় আছেন এটা আমরা এখনো পর্যন্ত লোকেট করতে পারি নাই। না, ওনার স্যালারি চলমান না। ওনাদের স্যালারি আমরা ওনাকে অনুপস্থিত পাওয়ার মানে সরকারি চাকুরিতে আসলে যে 60 দিন পরে এটাকে পলায়ন হিসাবে কাউন্ট করা হয়। পুরো বিষয়টি খোঁজ নেওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে কেন আজও ব্যবস্থা নেওয়া হয়নি তা খতিয়ে দেখবেন বলে জানান বগুড়ার সিভিল সার্জন। কোনো পত্র মারফত অবহিত করেননি, তবে জানতে পেরেছি যে উক্ত অফিসের একজন অফিস সহায়ক যিনি দীর্ঘদিন ধরে কারাবরণ করে আছেন, কী মামলায় আছেন সেটাও আমি অবগত না। তবে আমাকে যদি পত্র মারফত অবহিত করা হয়ে থাকে আমি পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দুটি মামলার একটিতে 6 মাস এবং অপরটিতে 1 বছর সাজা হয়েছে বিল্লাহর। 2025 সালের 24 আগস্ট গ্রেপ্তারের পর থেকে বিল্লাহ কারাগারে বন্দী রয়েছেন। চ্যানেল 9 নিউজ ডেস্ক।